আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আমি তোমাদের সাথে আছি নাইমা আক্তার, প্রভাষক অর্থনীতি, আদিলুদ্দিন কলেজ। আমি গত ক্লাসে তোমাদের যোগান সম্পর্কে ধারণা দিয়েছিলাম, যোগান বিধি সম্পর্কে আলোচনা করেছিলাম। আজ আমরা আলোচনা করব যোগান বিধির ব্যতিক্রম। গতদিন আমরা ক্লাসে আলোচনা করেছিলাম যোগান বিধি, অর্থাৎ দাম বাড়লে যোগান বাড়বে এবং দাম কমলে যোগান কমবে। আজ আমরা দেখব দাম বাড়লেও যোগান বাড়বে না, আবার দাম কমলে যোগানের পরিমাণ বাড়বে না। এই যে ব্যতিক্রম, কোথায় কোথায় এই ব্যতিক্রমগুলো হয় সেগুলো নিয়ে আমরা আজ আলোচনা করব, যোগান বিধির ব্যতিক্রম নিয়ে। তাহলে শিক্ষার্থীবৃন্দ কয়েকটি পয়েন্ট লিখে নিই যে যোগান বিধির ব্যতিক্রমে কোন কোন পয়েন্টগুলো আছে। সেটা হচ্ছে ভবিষ্যতে, এক নম্বর হচ্ছে ভবিষ্যতে 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 ব্যাপক দাম বৃদ্ধির আশঙ্কা, অর্থাৎ ব্যাপক দাম, এখানে যদি আমরা বৃদ্ধি না লিখি হচ্ছে ভবিষ্যতে ব্যাপক দাম পরিবর্তনের, অর্থাৎ পরিবর্তনের সম্ভাবনা। অর্থাৎ আমরা কি লিখব যে ভবিষ্যতে দাম পানি হয়ে গেল বিন্দু, ভবিষ্যতে ব্যাপক দাম পরিবর্তনের সম্ভাবনা। 2 নম্বর হচ্ছে সীমাবদ্ধ যোগান, অর্থাৎ সীমাবদ্ধ যোগান। 3 নম্বর হচ্ছে তোমার এই শ্রমিকের আরামপ্রিয়তা, শ্রমিকের আরামপ্রিয়তা। 4 নম্বর হচ্ছে তোমার পরিবহন সমস্যা। 5 হচ্ছে অর্থনৈতিক মন্দা। 6 হচ্ছে মৌসুমী দ্রব্য, দ্রব্য। 7 হচ্ছে তোমার মৌসুমী দ্রব্য। 7 হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, এই 7টা পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব। তাহলে শিক্ষার্থীবৃন্দ, যে আমরা যোগান বিধি এতদিন দেখেছি যে দাম বাড়লে যোগান বাড়বে, দাম কমলে যোগান কমবে, কিন্তু এই ব্যতিক্রমগুলো নিয়ে আমরা আলোচনা করব যে যোগান বিধি সব সময় দাম বাড়লেই যোগান বাড়ে না, দাম কমলেই যোগান বাড়ে না। তাহলে প্রথমটা কি? 1 নম্বর হচ্ছে ভবিষ্যতে ব্যাপক দাম পরিবর্তনের সম্ভাবনা। ভবিষ্যতে ব্যাপক দাম পরিবর্তনের সম্ভাবনা থাকলে যোগানের দ্রব্যের তোমার দাম
দামের পরিবর্তনের সাথে যোগানের পরিবর্তনের কোনো সম্পর্ক থাকে না। ভবিষ্যতে যদি কোনো উৎপাদনকারী বা কোনো বিক্রেতা যদি মনে করে যে তাদের দ্রব্যটা ভবিষ্যতে দামটা বৃদ্ধি পাবে, তাহলে দাম বাড়ার সাথেও তাদের যোগান বিক্রির পরিমাণটা বা উৎপাদনের পরিমাণটা কমিয়ে আনবে, অর্থাৎ সে দ্রব্যটা সে সেই পরিমাণে বিক্রি করবে না। সেটা আমরা একটা চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করতে পারি। তাহলে শিক্ষার্থীবৃন্দু, ভবিষ্যতে যদি ব্যাপক দামের পরিবর্তন থাকে তাহলে কি হবে, যে তোমার দামের পরিবর্তন এরকম ও ওয়াই অক্ষ এবং ও এক্স অক্ষ। এখানে দেখা গেল যে দাম যখন OP1 তখন যোগানের পরিমাণ OQ, অর্থাৎ OQ1, অর্থাৎ OP1 যখন দাম তখন যোগানের পরিমাণ OQ1, অর্থাৎ এই এতখানি দামটা যখন OP1 অর্থাৎ OP1 তখন যোগানের পরিমাণ OQ1। তাহলে শিক্ষার্থীবৃন্দু, যা এ বিন্দুতে ছেদ করে। এখন দেখা গেল যে ওই বিক্রেতা যদি মনে করে ভবিষ্যতে তার দামটা আরো বৃদ্ধি পাবে, তাহলে দাম বেড়ে OP2-তে চলে যাবে, কিন্তু তারপরও বিক্রেতার দামটা কি হবে, যে কমে যাবে, অর্থাৎ যোগানের পরিমাণটা কমে OQ2-তে চলে আসবে। অর্থাৎ দামটা বিক্রেতা এখানে মনে করছে যে তার এই যে দামটা বৃদ্ধি পেয়েছে OP2, তার থেকেও আরো ভবিষ্যতে তার দামটা আরো পরিমাণ বৃদ্ধি পেতে থাকবে। তাহলে কি করবে, তার যা দ্রব্য আছে তার থেকে সে কমিয়ে Q2-তে চলে আসবে। Q2-তে অর্থাৎ সে প্রথমে এতখানি বিক্রি করেছিল, দাম বৃদ্ধির সাথে সাথে সে যোগানের পরিমাণটা কমিয়ে বি বিন্দুতে ছেদ করবে। এখন খেয়াল করো, এই এ বি বিন্দু যদি আমি যোগ করি তাহলে এ বি হচ্ছে ব্যতিক্রমধর্মী যোগান, যা দাম বৃদ্ধির সাথে সাথে তোমার যোগানের পরিমাণ কমিয়ে দিয়েছে। এখন খেয়াল করো, যে কোনো ওই বিক্রেতা যে দাম যখন OP3-তে চলে যাবে, অর্থাৎ OP3-তে গেল, তখন কি করবে, তার যোগানের পরিমাণটা বৃদ্ধি করবে, যা Q1-এ আবার ফেরত আসবে। অর্থাৎ এই যে OP2-তে তোমার বৃদ্ধি পেল, এটা কি করবে, এখান থেকে একটু বৃদ্ধি পেয়ে যাবে, অর্থাৎ দামটা P2 থেকে এতটুকু বৃদ্ধি পেয়েছে। আর যোগানের পরিমাণ কি হয়েছে, Q2 থেকে Q1-এ আবার বৃদ্ধি পেয়ে গেছে, অর্থাৎ এতখানি যোগান বৃদ্ধি পেয়ে গেছে। তাহলে দামও বৃদ্ধি পেয়েছে, যোগানের পরিমাণও বৃদ্ধি পেয়েছে, যা সি বিন্দুতে ছেদ করে। এখন এই বিন্দুটা হচ্ছে যোগান রেখা, এসএস হচ্ছে যোগান রেখা, আর এই বিসি হচ্ছে যোগান বিধি। কেন বিধি? যোগান বিধি, কারণ দামও বৃদ্ধি পেয়েছে, যোগানের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। কিন্তু এবি পরিমাণ হচ্ছে, অর্থাৎ এই রেখাটা হচ্ছে এবি, আর এখানে হচ্ছে বিসি যোগান বিধি। এটা ব্যতিক্রম যোগান রেখা। এটা এবি, এই এবিটা ব্যতিক্রম যোগান রেখা। কেন? কারণ হচ্ছে তোমার দাম বৃদ্ধি পেয়েছে, যোগানের পরিমাণ কমে গেছে। কিন্তু আমরা কি জানি? আমরা জানি দাম বৃদ্ধির সাথে সাথে যোগানের পরিমাণ যদি বৃদ্ধি পায়, যা বিসি বিন্দুতে আমরা দেখতে পাচ্ছি। খেয়াল করো শিক্ষার্থীবৃন্দু, যে বিসি বিন্দুতে আমরা কি দেখতে পেয়েছি, যে বিসি বিন্দুতে যোগানের দামের সাথে সাথে যোগানের পরিমাণটা বৃদ্ধি পেয়েছে। তাহলে এ বিসি বিন্দু হচ্ছে যোগান বিধি এবং এ বি বিন্দু হচ্ছে ব্যতিক্রমধর্মী যোগান। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা শিখলাম হচ্ছে ভবিষ্যতে যদি দামে পরিবর্তনের সম্ভাবনা থাকে, তাহলে বিক্রেতা তার পরিমাণ দাম বৃদ্ধির সাথে সাথে যোগানের পরিমাণটাকে কমিয়ে দেয়, যা আমরা এই চিত্রের মাধ্যমে দেখলাম। অর্থাৎ দাম বৃদ্ধির সম্ভাবনা থাকলে যোগান বিধিটা কার্যকরী হবে না। এখন আমরা 2 নম্বরে চলে যাই। 2 নম্বরটা কি? 2 নম্বর হচ্ছে সীমাবদ্ধ যোগান। অর্থাৎ সীমাবদ্ধ যোগানটা কি? সীমাবদ্ধ যোগান হচ্ছে দামের যদি
ব্যাপক পরিবর্তনও হয়, তাহলে যোগানের যদি কোনো পরিবর্তন না হয়, অর্থাৎ দামের ব্যাপক পরিবর্তনের ফলে যদি যোগানের কোনো পরিবর্তন না হয়, তাহলে সেটাকে বলা হয় হচ্ছে যোগানের সীমাবদ্ধতা। সেটাও আমরা চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করতে পারি। চিত্রের মাধ্যমে দেখি যে দামের ব্যাপক পরিবর্তনের ফলে, দামের ব্যাপক পরিবর্তনের ফলে, অর্থাৎ এখানে দামের ব্যাপক পরিবর্তন হয়েছে, কিন্তু যোগান এমএস রেখার কিউ রেখার কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ এখানে যদি 100 উৎপাদন ধরি, এখানে যদি 100 থেকে 500তেও বৃদ্ধি পেয়ে যায়, তবুও যোগানের কোনো পরিবর্তন হবে না। এই যোগানের যদি পরিবর্তন না হয়, তাকে বলা হয় হচ্ছে সীমাবদ্ধ যোগান। এই সীমাবদ্ধ যোগানে আমরা দামের ব্যাপক পরিবর্তন হবে, কিন্তু যোগানের কোনো পরিবর্তন হবে না। এই হচ্ছে ব্যতিক্রমধর্মী যোগান রেখা, এবং এই যোগান রেখাটা সম্পূর্ণ অস্থিতিস্থাপক। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি অস্থিতিস্থাপক। এম.এস সুলতানের শিল্পকর্মগুলো দাম বৃদ্ধির সাথে সাথে যোগান বৃদ্ধি করা সম্ভব নয়। টিপু সুলতানের তরবারিও তোমার দাম বৃদ্ধির সাথে, ওই যে টিপু সুলতানের যে তরবারিটা ছিল, সেটা আর দ্বিতীয়বার কোনো টিপু সুলতানের তরবারিকে বলা হবে না। অর্থাৎ দাম যতই বৃদ্ধি পাবে, যোগানের পরিমাণ আর ওই তরবারি আর দ্বিতীয়টি তৈরি হবে না। এই জন্য বলা হয় টিপু সুলতানের তরবারিটা হচ্ছে যোগান সীমাবদ্ধ। যেমন মোনালিসার ছবি, এই দুষ্প্রাপ্য জিনিসগুলোর যোগান হচ্ছে সম্পূর্ণ সীমাবদ্ধ, অর্থাৎ দাম বৃদ্ধি পেলে যোগানের পরিমাণটা বৃদ্ধি পাবে না। তাহলে আমরা এটা গেল সীমাবদ্ধ যোগান। এবার আমরা দেখব শ্রমিকের আরামপ্রিয়তা, অর্থাৎ শ্রমিকের আরামপ্রিয়তা কিভাবে যোগান বিধিকে ব্যতিক্রমধর্মী যোগান রেখা ব্যাখ্যা করে সেটা। শ্রমিকের আরামপ্রিয়তায় আমরা এখানে দেখতে পাই যে শ্রমিকের আরামপ্রিয়তায় দেখি এরকম, অর্থাৎ ও ওয়াই এবং এক্স। অর্থাৎ শ্রমিকের আরামপ্রিয়তা বলতে আমরা কি বুঝতেছি, বুঝবো যে শ্রমিক তার শ্রম দেবে বেশি, কিন্তু মজুরি পাবে বেশি, অর্থাৎ শ্রম কম দেবে, মজুরি বেশি পাবে। কারণ মজুরি বেশি, এখানে শ্রমিক তার মজুরিটাকে উপেক্ষা করে আরামপ্রিয়, অর্থাৎ বিনোদন, তারপরে অবসরে আনন্দ উপভোগ, এইটাকে বেশি মূল্যায়ন করেছে। এই জন্য শ্রমিকের আরামপ্রিয়তার ক্ষেত্রে যোগান বিধিটা কার্যকরী হবে না। শ্রমিক যদি 6 ঘন্টার জায়গায় 8 ঘন্টা কাজ করে যে মজুরিটা পেত, যদি সে 7 ঘন্টা কাজ করে তার চেয়ে অধিক পরিমাণে মজুরি পায়, তাহলে কি 7 ঘন্টা না করে 8 ঘন্টা কাজ করবে? করবে না, সেই 2 ঘন্টা সে রেস্ট নেবে। এই জন্য শ্রমিকের আরামপ্রিয়তার কারণেও যোগান বিধিটা কার্যকরী হবে না। সেটা আমরা চিত্রের মাধ্যমে দেখি। যেমন ধরো, এখানে যদি ধরা হয় যে তোমার 100 টাকা মজুরি, 300 টাকা মজুরি আর 800 টাকা মজুরি, এভাবে যদি ধরা হয়, তাহলে 100, 300, 600 বা 800 এরকম যদি মজুরি ধরা হয়, তাহলে এখানে আমাদের শ্রমিকের যোগানটা হবে কত? 6 ঘন্টা, 7 ঘন্টা আর 8 ঘন্টা, অর্থাৎ 6 ঘন্টা, 7 ঘন্টা আর 8 ঘন্টা। অর্থাৎ সে 6 ঘন্টায় কাজ করবে কতটুকু, 8 ঘন্টায় কতটুকু কাজ করবে, সেটা আমরা দেখব। তাহলে খেয়াল করো যে সে 1 ঘন্টায় কাজ করে সে মজুরি পেত হচ্ছে 6 ঘন্টা কাজ করে সে মজুরি পেত 100, যা W0 দ্বারা দেখানো হয়, এখানে W1 দ্বারা দেখানো হয় এবং W2 দ্বারা দেখানো হয়। এখানে W কি ওয়েজ, অর্থাৎ মজুরি। শ্রমিকের মজুরি 100 টাকা, তখন শ্রমিক 6 ঘন্টা কাজ করে, অর্থাৎ এবার 1, যা এ বিন্দুতে সেট করে। মজুরি যদি বৃদ্ধি পায়, শ্রমিকের ঘন্টাও বৃদ্ধি পেয়ে যাবে, যা 8 ঘন্টা কাজ করবে। যা দেখো শ্রমিকের মজুরি বৃদ্ধি পেয়েছে, শ্রমিক বেশি পরিমাণে কাজ করবে, কিন্তু দেখা গেল যে এখানে 8 ঘন্টা সে কাজ করে। তাহলে 8 ঘন্টা কাজ করলে যা বি বিন্দুতে সেট করে, এই এ বি হবে তোমার যোগান বিধি। এ বি কি? এ বি হচ্ছে যোগান বিধি। যোগান বিধি, কারণ যোগান বিধি কেন
যোগান বিধি হচ্ছে দামটা বৃদ্ধি পেয়ে, অর্থাৎ মজুরি বৃদ্ধি পেয়েছে, শ্রমিকের তোমার শ্রম বৃদ্ধি পেয়েছে, সে L2 পরিমাণ শ্রম ব্যবহার করবে, তাহলে মজুরির সাথে সাথে তার শ্রমিকের ঘন্টা বৃদ্ধি পেয়েছে। এখন দেখা গেল শ্রমিকের মজুরি আরো বৃদ্ধি পেয়ে 800-তে চলে গেছে, যা W0 পরিমাণ মজুরিতে বৃদ্ধি পেয়েছে। তখন শ্রমিক কি করবে? এই 8 ঘন্টা কাজ না করে 7 ঘন্টা কাজ করবে, অর্থাৎ এইখানে চলে আসবে। তখন এবি রেখা এই পিছনের দিকে ঘুরে SS বা সি বিন্দুতে তৈরি হবে। তাহলে দেখো সি বিন্দু, অর্থাৎ মজুরি বৃদ্ধি পেয়েছে কিন্তু শ্রমিকের শ্রমটাকে কমিয়ে দিয়ে 7 ঘন্টাতে কাজ করছে, তাহলে 1 ঘন্টা কাজ সে কম করছে, অথচ মজুরি কিন্তু সে বেশি পাচ্ছে। এই মজুরি বেশি পাবে এবং শ্রম যদি কমে যায় তাহলে এটাকে বলা হয় হচ্ছে যে ব্যতিক্রম যোগান রেখা, অর্থাৎ বিসি হচ্ছে ব্যতিক্রম, বিসি হচ্ছে ব্যতিক্রম যোগান, অর্থাৎ ব্যতিক্রমধর্মী যোগান রেখা হচ্ছে বিসি, আর এবি হচ্ছে যোগান বিধি। তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা কি শিখলাম? যে যোগান বিধি হচ্ছে দাম বাড়লে যোগানের পরিমাণ বৃদ্ধি পাবে, আর দাম কমলে যোগানের পরিমাণ কমবে। যদি দাম কমার সাথে যোগানের সম্পর্ক বিপরীতমুখী হয় সেটাই হবে যোগান বিধি ব্যতিক্রমধর্মী। তাহলে আমরা এই চিত্র দ্বারা, এখন তোমাদের প্রশ্ন হতে পারে কিভাবে এটা প্রশ্ন আসে। এটা প্রশ্ন আসতে পারে তোমার যে কোনো একটা যোগান সূচি দিয়ে যোগান বিধির ব্যতিক্রমগুলো উল্লেখ করো বা ব্যাখ্যা করো, তাহলে তোমরা পরপর করে পয়েন্টগুলো লিখবে এবং ব্যাখ্যা করবে। তাছাড়া যদি এরকম চিত্র দিয়ে MCQতে বলে BC দ্বারা নিচের কোনটিকে বোঝানো হয়েছে? ব্যতিক্রমধর্মী যোগান, যোগান বিধি, চাহিদা বিধি, ব্যতিক্রমধর্মী চাহিদা রেখা। তাহলে আমরা BC দ্বারা কি বুঝবো? যে ব্যতিক্রমধর্মী যোগান। কেন? দাম বৃদ্ধির সাথে যোগানের পরিমাণ হ্রাস পেয়েছে। আবার এবি দ্বারা কি বোঝানো হয়েছে? এবি দ্বারা বোঝানো হয়েছে যে যোগান বিধি। এভাবে তোমাদের MCQ এর প্রশ্ন বা বহু নির্বাচন তোমার নির্বাচনী প্রশ্নগুলো হতে পারে। এখন আমরা পড়ব হচ্ছে যোগান বিধি, ব্যতিক্রমে কি পড়লাম, ভবিষ্যতে ব্যাপক দাম বৃদ্ধির প্রবণতা পড়লাম, শ্রমিকের আরামপ্রিয় পড়লাম এবং সীমাবদ্ধ যোগান পড়লাম। এবার হচ্ছে পরিবহন ব্যয়, অর্থাৎ পরিবহনের সমস্যা। তাহলে শিক্ষার্থীবৃন্দ, পরিবহনের সমস্যা হলেও যোগান বিধিটা কার্যকরী হবে না। সেই রেখাটাও বাম থেকে ডান দিকে নিম্নগামী হবে, কারণ পরিবহন খরচ এবং তোমার হচ্ছে শ্রমিকের যে খরচ যোগানের পরিমাণটা, অর্থাৎ খরচ উপরে যাবে এবং পরিবহনের যোগানের পরিমাণ নিচে যাবে। অর্থাৎ পরিবহন খরচ যদি কোনো কারণে পরিবহনের সমস্যা হতে পারে, গাড়ির সমস্যা হতে পারে, রোডটা খারাপ হতে পারে, যে কোনো কারণে পরিবহনের যে যেসব সমস্যা থাকে সেগুলো হতে পারে। তাতে কি দেখা যাবে? যে তোমার দাম বৃদ্ধি পাবে কিন্তু পরিবহন সমস্যার কারণে যোগানকে বৃদ্ধি করা যাবে না, তাহলে যোগান বিধির ব্যতিক্রম। তাহলে আমরা কি পাবো? এরপরে আর একটা কি পাচ্ছি? যে পরিবহনে বলা অর্থনৈতিক মন্দা। অনেক সময় অর্থনীতিতে ভালো অবস্থা থাকে, আবার অর্থনৈতিক খারাপ অবস্থাও থাকে। এই খারাপ অবস্থাটাকে বলা হয় অর্থনৈতিক মন্দা। অর্থনৈতিক মন্দার সময় যোগান বিধিটা কার্যকরী হবে না, কারণ যোগান বেঁধে অর্থনৈতিক মন্দাই যদি থাকে তাহলে তোমার দাম প্রচুর পরিমাণে বাড়বে কিন্তু যোগানকে বাড়ানো সম্ভব নয়। আবার প্রচুর পরিমাণে যোগান থাকবে কিন্তু দ্রব্য বিক্রি হবে না যদি মূলধন না থাকে, অর্থাৎ টাকা না থাকে, তাহলেও বিধিটা ব্যতিক্রমধর্মী হবে। তাহলে এখানে আমরা তারপরে আছে কি? মৌসুমী দ্রব্য। মৌসুমী দ্রব্যটা কি? মৌসুমী দ্রব্য হচ্ছে যে সব দ্রব্যগুলো মৌসুমে পাওয়া যায় সেই সব দ্রব্যের দামটা কম থাকে। মৌসুমী দ্রব্যের দাম সবসময় কম থাকবে কিন্তু যোগানের পরিমাণ বেশি থাকবে। তাহলে যোগান বিধিতে বলা হয়েছে দাম বেশি যোগান বেশি, কিন্তু মৌসুমী দ্রব্যের গুলোতে কি হচ্ছে? যে দাম কমে যাচ্ছে মৌসুমী দ্রব্য, কারণ সেই সিজনে প্রচুর পরিমাণে মৌসুমী দ্রব্য, যেমন পেঁয়াজের সময় পেঁয়াজ প্রচুর পরিমাণে পাওয়া যাবে কিন্তু পেঁয়াজের দাম থাকে না, সেক্ষেত্রেও বিধিটা কার্যকরী হবে না। আবার যখন পেঁয়াজের সময়টা চলে যেয়ে অসময়ে হবে তখন প্রচুর পরিমাণে পেঁয়াজের দাম হবে কিন্তু যোগান থাকবে না, কারণ তখন যোগান আর উৎপাদন হবে না, তাহলেও বিধিটি কার্যকরী হবে না।
শেষ হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রেও বিধিটা কার্যকরী হবে না। প্রাকৃতিক দুর্যোগ হলে বিধিটা দেখা যায় যে কোনো দ্রব্যের দাম প্রচুর পরিমাণে বেড়ে যায়, কিন্তু যোগানের কারণে যদি ফসলাদি নষ্ট হয়ে যায় তাহলে যোগান বৃদ্ধি করা সম্ভব নয়। এই প্রাকৃতিক দুর্যোগের কারণেও যোগান বিধিটা কার্যকরী হবে না। এই বিভিন্ন কারণে যোগান বিধি কখনো নিম্নগামী হতে পারে, কখনো লম্ব অক্ষে সমান্তরাল হতে পারে, আবার কখনো ভূমি অক্ষে সমান্তরাল হতে পারে। তাহলে ব্যতিক্রমধর্মী যোগানগুলো আমরা কি পেলাম? ব্যতিক্রমধর্মী যোগানগুলো পেলাম বাম থেকে ডান দিকে নিম্নগামী যোগান রেখা হতে পারে, এসএস রেখা হতে পারে, আবার ব্যতিক্রমধর্মী ভূমি অক্ষে সমান্তরাল যোগান রেখা হতে পারে, আবার লম্ব অক্ষে সমান্তরাল রেখা হতে পারে। অর্থাৎ এভাবে আমাদের যোগান রেখাগুলো ব্যাখ্যা করা হয়। অর্থাৎ এই তিনটা যোগান রেখা আমরা দেখতে পাই যে কখনো ব্যতিক্রমধর্মী যোগান বাম থেকে ডান দিকে নিম্নগামী হবে, কখনো ভূমি অক্ষের সমান্তরাল হবে, আবার কখনো লম্ব অক্ষে সমান্তরাল হবে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা ব্যতিক্রমধর্মী যোগান রেখা বা ব্যতিক্রমধর্মী যোগান রেখা কিরূপ আকৃতিরা সেগুলো দেখে নিলাম। আবার কোন কোন কারণে যোগান রেখাটা সাধারণত বিধিটা কার্যকরী হয় না সে সম্পর্কে আলোচনা করলাম। আগামী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।